মাথার দুপাশ থেকে বেরিয়ে আসা দুটি বিশাল শিং, বর্ম দ্বারা আবৃত এক শক্তিশালী লেজ এবং পাথরের মতো দুর্ভেদ্য এক খোলস। প্রথম দর্শনে একে দেখলে মনে হবে এ যেন কোনো পৌরাণিক দানব। কিন্তু এটি মায়োল্যানিয়া, এক বিলুপ্ত দৈত্যাকার কচ্ছপ, যে একসময় অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে বনভূমিতে বিচরণ করত। আজ আমরা জীবাশ্ম এবং আধুনিক বিজ্ঞানের আলোকে এই জীবন্ত দুর্গের বিস্ময়কর জীবনযাত্রা পুনর্গঠন করব। এর বৈজ্ঞানিক নাম মায়োলেনিয়া, যার অর্থ ছোট পরিব্রাজক। নামটি দিয়েছিলেন রিচার্ড ওয়েন, যিনি ভুলবশত এর জীবাশ্মকে একটি ছোট গিরগিটির বলে মনে করেছিলেন। কিন্তু পরবর্তী আবিষ্কার প্রমাণ করে যে এটি ছিল এক বিশাল আকারের কচ্ছপ। এরা ছিল সম্পূর্ণরূপে তৃণভোজী এবং ধীর গতির প্রাণী। এদের প্রধান আশ্রয় ছিল এদের দুর্ভেদ্য বর্ম। মাথার দুপাশের শিংগুলো এতটাই বড় ছিল যে এটি তার মাথাকে খোলসের ভেতরে ঢোকাতে পারত না, কিন্তু এই শিংগুলোই তাকে শিকারী প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করত। এদের লেজটিও ছিল এক অসাধারণ আত্মরক্ষার বর্ম। এটি হাড়ের আংটি দ্বারা আবৃত ছিল এবং ডগায় ছিল কাঁটার মতো গঠন, যা আধুনিক যুগের অ্যাঙ্কাইলোসরাসের কথা স্মরণ করিয়ে দেয়। যখন কোনো শিকারী তাকে আক্রমণ করত, তখন সে তার মাথা নিচু করে শিংগুলোকে সামনে এগিয়ে দিত এবং শক্তিশালী লেজ দিয়ে আঘাত করত, যা তাকে এক দুর্ভেদ্য ট্যাঙ্কে পরিণত করত। লক্ষ লক্ষ বছর ধরে এই শক্তিশালী বর্ম তাকে তার পরিবেশের সর্বোচ্চ হিংস্র, যেমন মেগাল্যানিয়ার মতো বিশাল গিরগিটি থেকেও রক্ষা করে এসেছে। কিন্তু এত ভালোভাবে সুরক্ষিত একটি প্রাণী কিভাবে বিলুপ্ত হয়ে গেল? এর উত্তরটি হল মানুষ এবং জলবায়ু পরিবর্তন। প্রায় 50,000 বছর আগে যখন প্রথম মানুষ অস্ট্রেলিয়ায় এসে পৌঁছায়, তখন তারা এই ধীর গতির প্রাণীটিকে খাদ্যের এক সহজ উৎস হিসাবে দেখতে পায়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে দেখা যায় মানুষ মায়োলানিয়া শিকার করত। একই সময় জলবায়ু পরিবর্তনের ফলে তাদের বাসস্থানও সংকুচিত হতে শুরু করে। মূল অস্ট্রেলিয়া থেকে বিলুপ্ত হয়ে গেলেও মায়োলানিয়ার একটি ক্ষুদ্র দল নিউ ক্যালিডোনিয়া এবং ভানুয়াতুর মতো বিচ্ছিন্ন দ্বীপগুলোতে আরও কয়েক হাজার বছর ধরে টিকে ছিল। কিন্তু প্রায় 3000 বছর আগে যখন মানুষ এই দ্বীপগুলোতেও পৌঁছায়, তখন এই শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়ে যায়। মায়োল্যানিয়ার বিলুপ্তির গল্পে কোনো নাটকীয় শেষ যুদ্ধ ছিল না, ছিল কেবল এক নীরব অন্তর্ধান, যা প্রায় স্মৃতির অতলেই হারিয়ে গিয়েছিল। মায়োল্যানিয়ার গল্প আমাদের সেই সব অগণিত হারানো প্রজাতির কথা স্মরণ করিয়ে দেয়, যারা নীরবে তাদের বাস্তুতন্ত্রকে রূপ দিয়েছিল এবং মানুষের আগমনের সাথে সাথে চিরতরে হারিয়ে গেছে। প্রকৃতির এই করুণ অধ্যায়ে যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, তবে জীববৈচিত্র্য রক্ষার এই আন্দোলনে আমাদের কণ্ঠস্বর হন। ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সচেতনতার বার্তা ছড়িয়ে দিন এবং কমেন্ট বক্সে এই নির্মমতার বিরুদ্ধে আপনার মতামত জানিয়ে আমাদের আলোচনায় অংশগ্রহণ করুন।